আমার রব্বুল আলামিন কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে সূরাতুল মুনাফিকুন, এই সূরাতুল মুনাফিকুনের মধ্যে রব্বুল আলামিন প্রায় 100 পৃষ্ঠা মুনাফিকদের নামে একটা সূরা আছে, মুমিনদের নামে একটা সূরা আছে, কাফেরদের নামে একটা সূরা আছে। মুনাফিকরা কত খারাপ এই আলোচনার মধ্যে আপনারা বুঝতে পারবেন। কাফেরের নামে একটা সূরা আছে 6 লাইন, মুনাফিকের নামে সূরা আছে 11 লাইন। আল্লাহ বুঝায় দিল কাফেরের থেকে মুনাফিক অনেক খারাপ। শুধু তাই নয়, কাফেরের নামে সূরার লাইনের সংখ্যা হইল 3 লাইন, আর মুনাফিকের নামে সূরার লাইনের সংখ্যা হলো 19 লাইন। আমার আল্লাহ বুঝায় দিল দুনিয়ার মানুষরে, ওরে দুনিয়ার মানুষ, মুনাফিক এতই নিকৃষ্ট, মুনাফিক এতই খারাপ, মুনাফিক এতই বাজে, আমি আল্লাহ কোরআনুল কারীমে তোদেরকে জানায়া দিলাম। কাফেরের সূরা 3 লাইনে শেষ করে দিলাম, ওদের কথা আর বলা লাগে না। কাফেরদের আলোচনা করতে যে লাস্টে বলেছে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোদেরটা লইয়া তোরা থাক, আমার ঈমানদারদেরটা লইয়া ঈমানদারেরা থাক। আর মুনাফিকদের ব্যাপারে রব্বুল আলামিন বললেন ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। বন্ধুগো, আপনার নুরানি কদম মোবারকে মুনাফিকরা যখন আসে আইসা বলে ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষী দিচ্ছি আপনি নিশ্চয়ই আল্লাহর রাসূল। আমার আল্লাহ কা বন্ধুগো, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূল, আমি আল্লাহ তো জানি আমি আল্লাহর রাসূল। কিন্তু একটা কথা অন্তর মোবারকে মনে রাখবেন, কোন কথা গো? আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা যেই সাক্ষী দেয়, যেই কথা বলে, এরা হইল মিথ্যাবাদী। এই জন্য কক্সেস বাজারের কথাটা একটা মিথ্যা কথা, কথা কয় না কা? কারণ আল্লাহ বলছেন আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, এই মানুষ কোনদিন ইমানদার হতে পারে না। এর সুরতের মানুষ সেই 1400 বছর আগেও ছিল, 1400 বছর আগেও সেই এই সুরতের মানুষ ছিল। কই যাও হ্যাঁ কি ও দে তোগুলোকে একটু একটা হয়ে যাবো কিছু একটা দে। আব্বা জানলারে আমার হারেসের কথা কি কমি, আমি গত 6 মাস আগে মনে হয় মহসিনরা ছিল না, তো আমি এসে রেস্ট করছি, দেখলাম এই একটা পুকুর আছে, অনেকটা পানি নেই, মাছ দৌড়াদৌড়ি করতে, আমার লোভ লেগে গেছে। মাছ যদি দৌড়াদৌড়ি করে, এই মাছ ধরে যদি বাজিয়া খাওয়ান যায়, অন্যরকম না? এই মালা গোলামালা কথা কয়, গোলামালা না তোমার কথা কয় না। এই মাছ একদিক থেকে আর এক দিক দৌড়ায়, তাই আমি হারে ছেড়ে দিয়ে গেলাম, হারে পুকুরটা কেন কেমনি কি কই, মাছ তো কারণ হারা মাছটা পাল্টাছে, কিন্তু আমার তো লোভ লাগতেছে তাজা মাছ। কিন্তু দেখেন এই যে ওমানে গেলাম, ওমানে যাওয়ার পরে রাজ্জাক ভাই এই রাউজানের আমার তাজা মাছ খাইতে মনে হচ্ছে, হুজুর তাহলে বর্ষি দিয়া দরিয়া খাও, তাও ওমান সাগরের মাছ, তা সাগরের মাছ এত মাছ জমা হয়েছে, বর্ষির আদার খাওয়া, বর্ষি বুঝেন তো না, বর্ষির আদার খাওয়ার জন্য আদা না কি দিয়া জানি বর্ষিরা ফেলায়, আর মনে হয় আধা মিনিটও না মাছ একটা দিয়ে উড়ায়, হুজুর এই মাছে আপনারা খাও। এই কথা ওমানের কথা মনে হয়েছে, মনে হওয়ার পরে হারে স্যার আর কই না, হাজকে বাজান দড়ি দেই, আমি কই আমি নাও করি না, হও করি, লজ্জা লাগে না, নাও করি না। যেমন একটু আগে মহাসিন্দে কয়েছি, তারপর যদি বাসে তাহলে 2-4 প্যাকেট দিয়া দিও, ডাইরেক্ট কইতারি যে তারপর দিচ্ছি কথা। কারা জ্ঞানী যারা বুঝে তারা শুধুই সারায়, তা হারেস আমি দেখছি মোটামুটি চালাক আছে, তা আমি আর কিছু কই না, ও বুঝে লেছে। বাড়িতে যাই কিলিগা জাল নয় রে, আমাকে মাছ তো ওই আর কি পাবো, আমার বই নে, ওর আম্মা তো আমার বোন, কথা কয় না, আমার বোন মুরব্বী, প্রায় মনে হয় 60-70-80 বছর হয়ে যাবো প্রায়। এখন আমি বললাম হারেস অর্ধেক তোমাদের অর্ধেক মাছ কিন্তু হবো, আমি বাক করতেছি, আমি যা করে খোদা, অর্ধেক তোমাকে অর্ধেক আমার।
কিন্তু আমার বইনে খবর পাবেন তোমার হন্টাছে বইনে খবর পড়াইছে খবরদার হারেস একটা মাছ যেন আমার বাড়িতে না আসে, কারণ নিয়ত করে ধরছো হুজুরকে মাছটা দিবা। আল্লাহ আমার বোনকে সুস্থতার সাথে হায়াতে তৈয়বা দান করুন। আব্বা জানদারি আমার এই লোক কোনদিন ইমানদার হতে পারে না, কারণ এর মতো সুরতের মানুষ সেই 1400 বছর আগেও ছিল। 26 পাড়ায় আল্লাহ প্রমাণ করলেন, আমার কাছে নয়, মাওলানা গোলাম মাওলার কাছে নয়, আমার ছেলে মাওলানা আমিনুল ইসলাম ওয়ালির কাছে নয়, আমার আদরের ছোট ভাই সোরাব জালালির কাছে নয়, অন্য কোন পীর মাশায়েখের কাছে নয়, রব্বুল আলামিন কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমাদেরকে জানিয়ে দিলেন একজন বেয়াদবে রাসূল। কি রাসূল? একজন গোস্তাগে রাসূল। হাবিবের সাথে বেয়াদবি করেন মানুষ, দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, এই অবস্থায় আমার হাবিবের নুরানি কদম মোবারকে যায়। এই তোমাদের আমার দরবারের অনেক না কিছু আলেমদের জবানে তোমাদের শুনি নবীজির কোন ব্যাপারে তোমরা মোবারক বলো না, এটা আমার কিন্তু মাইন্ডে লাগে। তাফসিরে জালালাইন শরীফে সূরা আহজাবের হাসিয়ার মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন, নবীজির প্রত্যেকটা জিনিসকে মোবারক বলতে হবে, যদি মোবারক বলা না হয় কুফরি হয়ে যাবে। নবীজির এই জন্য আমরা সুন্নিরা পায়খানাকে পায়খানা বলি না, পায়খানা মোবারক বলি। আপনারা অনেক সময় আমার দরবারের আলেমরা আমি দেখি তোমাদের মধ্যে অনেক সময় স্লিপ কেটে যায়, তোমরা মাথা বলো না, মাথা মোবারক বলতে হবে, হাত বলা যাবে, হাত মোবারক বলতে হবে, কারণ প্রায় 700 বছর আগের ফতোয়া, তাও কি যিনি 70 বার আমার নূরের নবীকে দেখেছেন তিনি ফতোয়া দিয়েছেন। এগুলো মাথায় রাখবো বাবা। এক কথায় মানুষ অনেক উপরে উঠে যায়, আবার এক কথায় মানুষ অনেক নিচে নেমে যায়। কথা কন না কন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একদম দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা মানুষ, একবার সুরতে মুসলমান, কিন্তু মুনাফিক, ভিতরে মুনাফিকের কোনো অভাব নাই। ওই বেদবরা হাবিবের নুরানি কদম মোবারকে গেলেন, যায় বলতেছেন, ক্বালাতিল আরাবু আমান্না, ও নবী আমরা ঈমানদার। আমার আল্লাহ কয়, জিবরাইল এই মুনাফিকদেরকে ছাড় দেওয়া যাবে না। কুল্লাম তুমিনু, আমি আল্লাহ বলে দিলাম, বন্ধুর কাছে সংবাদরা পৌঁছাও, আমার হাবিবের মেসেজ দিয়ে দাও, আমার বন্ধুরে জানিয়ে দাও, কুল্লাম তুমিনু, সুরতরা মুসলমানের, কিন্তু এদের ঈমান নাই। কি নাই? কি নাই? কোথায় পাইলাম এই কথা? কোরআনে পাইলাম। সূরার নাম সূরাতুল হুজুরাত, সূরাতুল হুজুরাতের 14 নম্বর আয়াত। রব্বুল আলামিন বললেন, কুল্লাম তুমিনু, এদের একজনেরও ঈমান নাই। তবে 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 যেটা এই বেদবের হয়েছে, ওয়ালাকিন কুলু আসলামনা, তবে আর আনুগত্য প্রকাশ করেছে। এই লোকটাও সুরতে কিন্তু ওই রকমই হইছে, কথা কয় না, সুরতে ওই রকমই হইছে। রব্বুল আলামিন বললেন, তবে ওয়ালাম্মা, সুরতরা যদিও তাদের মতো হইছে, আমি আল্লাহ বলে দিলাম, ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, কিন্তু এই বেদবদের ভিতরে ঈমান প্রবেশ করে নাই। পরের শব্দে রব্বুল আলামিন বললেন, কেমনে ঈমান প্রবেশ করবে? এখন আমি আল্লাহর পরামর্শ শোনো। রব্বুল আলামিন বললেন, ওয়া ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু, যারা আমি আল্লাহরে মানবে, আমার রাসূলকে মানবে, লা ইয়ালিতকুম মিন আমালিকুম শাইআ, তারা যে আমল করবে এই আমলের বিনিময় একটুও কম দেওয়া হবে না। শর্তটা কি? যারা আল্লাহরে মানবে, আমার আল্লাহকে শুধু আমারে মানলে চলবে না, যারা আমার রাসূলকে মানবে। অথচ কত 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 কষ্টের কথা মনে হয়ে গেল, আমরা নূরের নবীকে মানতে পারলাম না এমন ভাবে, কারণ সেই আগত বছর না তার আগের বছর বলে গেল, এই মানুষটাই বলে গেল নবী নাকি লেখাপড়া জানতেন না। নাউজুবিল্লাহ, জোরে কর। অথচ রব্বুল আলামিন বললেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, লেখাপড়া না জানলে নূরের নবী তেলাওয়াত করবে কেমনে? আব্বা জানলে
বাবা জান্নারে আমার বাজান মাওলানা গোলাম মাওলারে ভটপুরি মাদ্রাসার প্রিন্সিপাল বানিয়ে দিলেন। কেন বানাইছেন? লেখাপড়া না জানলে বানাইতেননি বাবা। তাই আল্লাহ বলতেছেন কিতাব আমার, কিন্তু আমি আল্লাহ তেলাওয়াত করব না। ইয়াতলু আলাইহিম আয়াতি, আমার কোরআন আমার কিতাব তেলাওয়াত করবে আমার নূরের নবী। তাইলে নূরের নবী লেখাপড়া জানে কি জানে না? আব্বা জানলা শুধু তাই নয়, ওই আল্লিমুহুমুল কিতাবা, আমার আল্লাহ আরো বললেন বেদ্যতায় কইল কি, তবে এর গুমর আমি আল্লাহ ফাঁক করে দেব। নজুলে খাস হুকুমে আম রব্বুল আলামিন পরের শব্দে বললেন ওই আল্লিমুহুমুল কিতাবা, কিতাব আমার শিক্ষা আমি আল্লাহ দেব না। ওই আল্লিমুহুমুল কিতাব শিক্ষা দিবে আমার মদিনার কামলিওয়ালা নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু ইলমই আমার বন্ধু কিতাব ওই শিক্ষা দিবে না, ওয়াল হিকমা, জ্ঞান সৃষ্টির মালিক আমি রব্বুল আলামিন, কিন্তু শিক্ষা আমি রব্বুল আলামিন দেব না। ওই হিকমতটাও জ্ঞানটাও আমার হাবিবুল্লাহ শিক্ষা দিবে। শুধু তাই নয়, তোমরা বান্দা বান্দি আমার তাজকিয়া নফস আমি করব না, আমার বন্ধুর উপর দায়িত্ব দিয়ে দিলাম ওই যাক্কিহিম, তোমাদেরকে পবিত্র করবেন আমার নূরের নবী। মারহাবা কি বলা যায় না? এই জন্য আমি গজলে লিখি আর লিখতেই থাকবো। কোরআন হাদিসের এবারতের অর্থ আমি লেখে ওদেরকে জানাইয়া দেই। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তোমায় হয় না, নবীকে আব্বা জানলারে আমার আল্লাহ বলতেছেন লা ইয়াকুইন তুতিউল্লাহ, যারা আমি আল্লাহর ইতাআত করবে, ওয়া রাসূলহু, এবং আমার রাসূলের ইতাআত করবে। আল্লাহ বলতেছেন লা ইয়ালিতকুম মিন আমালিকুম শাইয়া, তাদের আমলের বিনিময় একটুও কম দেওয়া হবে না। তাইলে আল্লাহ বলছেন আমারে মান্না রাসূলের মান্না যারা আমল করবে, একদল বেদ্যবাসে আল্লাহরে মানে হাবিবের ব্যাপারে তুচ্ছ তাচ্ছিল্য করে, আল্লাহ বুঝে দিলেন তাদের আমলই হবে না। ঠিক কি না? হাত তুলে দেখা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, ইয়া পাক পাঞ্জাব জিন্দাবাদ, হুশিয়ার। এই পাগলা তিতা মিলা বোঝে, কইতে লাগছিলাম পাগলা তিতা মিলা বোঝে না, এটা বোঝে। আলহামদুলিল্লাহ, ওদের ব্যাপারে তো আসছে দু তুমরাইনি, দু তুমরাইনি আমলুকিল জান্নাত। ও মুআয ইবনে জাবাল, একটা খবর শুনবা? কে কুলতু বালা, হ্যাঁ শুনতে চাই, হ্যাঁ কুলতু বালা শুনতে চাই, আর হ্যাঁ শুনতে চাই। তাহলে শোনো, আমলুকিল জান্নাত, জান্নাতের প্রেসিডেন্ট কারা হবে জানো? ইবনে মাজাহ শরীফের হাদিস। জান্নাতের প্রেসিডেন্ট হবে কারা জানো? পীর তো অনেক আছে বাংলাদেশের জমিনে, আছে না? কয়েকদিন পরশুদিন আমি বাইরে ঘরে রেস্ট করছি, শুনলাম এক পীর সাহেব কোন মাদ্রাসার মাদ্রাসা নামও কমু না, পীর সাহেবের নামও কমু না, 22 লাখ টাকা দিব। কয়লা এদিকে টাকা ব্যাংকে দিবে, আর এক পীর সাহেব কোন পীর সাহেব, হ্যাঁ বলে 22 লাখ টাকা বড় পালায় দিব মাদ্রাসার লেগে। এগুলো মালা খবর তো আমার কাছে আছে। মারহাবা কয় না? আমার পোলা ফেলো মাঝে মাঝে আমার আমার বাচ্চারা, এই সবুজ টুপি আমার বাচ্চা, এই বাচ্চারা বাজান বোঝে না। আমি বলে বুঝি না, বাজান বোঝে না। একটা কথা, ইনকাম করবার জায়গা কিনবো, ইনকাম করবার জায়গা কিনবো, ইনকাম করবার জায়গা কিনবো, আবার বারবারই কয় অ্যাকাউন্ট যা চেক করে আমার টাকা নেই, অথচ লক্ষ লক্ষ টাকা তার পকেটে প্রতি মাসে আসে। আমি বলে বোকা, কিন্তু দুনিয়াবি হালতে বোঝা যায় আমি বোকা। আমার এত বড় অ্যাকাউন্ট,
আমার সন্তান তোমরা যারা আমার আল্লাহ বানিয়েছে, আমার নাতি নাতনি যারা আসতেছে কিয়ামত পর্যন্ত যারা এই দরবারভুক্ত হয়ে যাবে, আমার অ্যাকাউন্টে এত টাকা, এত হাজার হাজার লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন টাকা আল্লাহ হাওলাত চাইছে। আকরিদুল্লাহ করদান হাসানা, আল্লাহ কর্জে হাসানা চেয়েছে, আমি শুধু হাওলাত দিতেছি, আমি এই বিনিময় এই দুনিয়ার মধ্যে চাই না, তোমাগো সহ কিয়ামতে চাই। কেন এটা বলছি? মসজিদে নববী শরীফের জায়গাটা এটা কিন্তু দুইটা এতিম বাচ্চা মসজিদে কোবা শরীফ বানায়া নূরের নবী মসজিদে নববী শরীফ বানানোর জন্য আসলেন। জায়গাটা বড় নূরের নবীর পছন্দ হয়েছে। সাহাবা আনসারীদেরকে বললেন জায়গাটা কার? আনসারীরা বললেন ওই যে দুইজন ছোট্ট ছোট্ট বাবু, ওরা দুইজন এতিম মানুষ, আপনার সাহাবী ছিল, ওর বাবা সে ইন্তেকাল হয়েছে, বাবু দুইটারে ডাকো, ও বাবুরা বাবুরা আমাদের জায়গা, আমার মাও ভাগ আছে, ওই জায়গাটা বিক্রি করবানি, আমি মসজিদে নববী শরীফ বানাবো। বাচ্চা দুইটা কয় তাহলে আম্মার কাছে জিগাই, কয় জোর দৌড় মারো। এমন দৌড় মারছে দুই ভাই, কার আগে কে যেতে পারে, কারণ নবী জায়গা কিনবে, আমার নূরের নবী জায়গা কিনবে কার? আর অথচ আমার শরীয়তের কথা তো শুনছেন, আমি মাদ্রাসার লিগে জায়গা কিনবো, আমি বলছি 25 থেকে কম পক্ষে 2000 টাকা বেশি দিব। হ্যাঁ আমার কাছে ডাবল চাই। কি স্যার? আমার আত্মীয়, আবার আমার আত্মীয় জায়গার দাম 22,000, আমার কাছে চাইছে 42,000। আমি মাদ্রাসার মাহফিল বলছি। এখন বাচ্চা দুইটা দৌড় মারছে, মায়ের জীবনে এইরকম দৌড় তো কোনোদিন তোমাদেরকে মারতে দেখি নাই, আজকে কেন এত জোরে দৌড় মারছ? বাচ্চা দুইটা কয় মা, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সংবাদ জানানোর জন্য আর নবী আমাকে জায়গা কিনতে চায়। মায় কয় যায় বলো বিক্রি হবে। কি হবে? বিক্রি হবে। আবার দৌড় মারছে, কার আগে কে যায় খবরটা পৌঁছাবে? নবীজির জায়গা বিক্রি হবে। সুবহানাল্লাহ। ঠিক আছে যাও, কত টাকা দাম জিজ্ঞাসা করে আসো। দাম বলছে, তারপর টাকা কবে নিবা? মা বলছে নূরের নবীকে বলে দিও, বলে দিও জায়গা বেচলাম দুনিয়ায়, দাম নিব আখিরাতের ময়দানে। কি বুঝলি বেটা? আমি ওই এতিম দুইটার বাস্তা দলের মানুষ। মারহাবা কর। আল্লাহ কোরআনে বলছেন, আমার বাবা আছে না, ওয়াকরিদুল্লাহ করদান হাসানা, সূরা মুজাম্মিল মনে হয়, ওয়াকরিদুল্লাহ মুজাম্মিল ওয়াকরিদুল্লাহ করদান হাসানা। আল্লাহ বলছেন আমাকে আল্লাহকে কর্জে হাসানা দেওয়ার জন্য দিতাছি। বুঝুনি? বুঝুনি? তাহলে মনে হয় আমি বোকা হইল, অত বোকা না। হ্যাঁ কথা কয় না, দেখছেন কথা কয় না। আমি বোকা কিন্তু অত বোকা না। আব্বা জামাল মিয়া সাঙ্গিনী আমার একটা সন্তান, 9 কাঠা জায়গা, 9 কাঠা জায়গা মসজিদ মাদ্রাসার জন্য আমার বাবাই গেছে। এটা কি অফিস? ভূমি অফিস, খারিজ অফিসে গেছে। খারিজ আশকোনায় জায়গার দাম তো 35, ওই সময় 35, এখন 42 থেকে 44, মেন রাস্তায় 70, এক কাঠা 70 লাখ। এখন এই গেছে, এটা মসজিদ মাদ্রাসা জায়গা, এটা ঘুরাইন না, তাড়াতাড়ি দিয়ে দেন। তাই অফিসার ওনার দিকে, এটা সামনে তো পেতেছে, ওনার দিকে চাইছে, আল্লাহ তুমি আমাকে অহংকার থেকে বাঁচাও, ওনার দিকে চাইছে। সে বলতেছে 9 কাঠা জায়গা মসজিদ মাদ্রাসায় দিবে। তো উনি বলে যদি হয় তাহলে আমরা ঠিকই দিয়ে দিব, কিন্তু মানুষটা কেনা, মানুষটা দেখতে পছন্দ হবে না, সেরাগালির মতন দেখা যায়, কিন্তু হ্যাঁ মনটা আল্লাহ দিছে। এরা 9 কাঠা পুরাটাই মসজিদ মাদ্রাসা, কারণ 1 কাঠা জায়গা খোয়ানো যায় না মানুষের কাছ থেকে। আর 9 কাঠা আল্লাহ দিলে, সেই 9 কাঠায় এখন আল্লাহ দিলে প্রায় 30 কাঠা হয়েছে। কি বুঝলেন? আল্লাহ 30 কাঠা মানে আমার না, ওই মসজিদ মাদ্রাসা এখন ঢাকায়, মহসিন তো সাক্ষী, মহসিনের বাবা সাক্ষী, আল্লাহ দিলে প্রায় 1.5 বিঘা জায়গা ঢাকার জমিনে হয়েছে প্রায় 20 কোটি টাকার সম্পদ। আমার সংসারও তো যায় জিগে, আমার পোলাফান জিগে তোমাকে বাবাই কি খাওয়ায়, আমি বলতাম বাজার আল্লাহ দিলে, আল্লাহ কোন খাওয়ায় না। হ্যাঁ কথা বলে না, দেখছ? তা আমার বাজান বোঝে না। পরে আমি লজ্জা দিছি ওরে, তোরা বুঝছে কি করলি, আমি না বুঝছি পর্যন্ত আইসি। কথা কয় না, কারণ দিলে 9 তলার ছাদের জল বিছাইতেছে,
আমি না না বুঝে তোকে মতন বুঝলে মনে আমি অনেক দূরে যেতাম, আমার বুঝ কম। তারপর আল্লাহ দিলে 9 তলার ছাদের রড বিছায়া আজকে আবার মাঝখানের জায়গায় 75 গাড়ি বালি লাগবো, আসার আগে 26 গাড়ি কালেকশন করিস। কথা কয় না তোকারও যদি কই বলে তোরা 10 গাড়ি করিস, মুখ ফিরাইও নিব না, আসবো না, কানবো না। কথা কয় আল্লাহ। এই জন্য আল্লাহ বলছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। কৌশলকে, হিকমতকে আল্লাহ মাউইজাতুল হাসানা বলেছেন। আব্বা জানদারে আমার, বাবা জানদারে আমার, আছেন না আপনারা? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাত যে কটা বাজে বাজবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি তাবারক এক লোকমা মুখে দিয়েছি, দেখছি গরম আছে, আরো 2 ঘন্টা ওয়াজ করলে তাবারক ইনশাআল্লাহ নষ্ট হবে না। আওয়াজ বেশি আসে নাই রে, আচ্ছা অসুবিধা নেই, তাড়াতাড়ি শেষ করবো ইনশাআল্লাহ। তা বললো কি, আম্মা কইছে জায়গা বেচছে দুনিয়ায় মদিনাতুল মুনাওয়ারায়, জায়গার দাম এখানে নিবে না, তো আমি জমা রাখতেছি এখানে, দাম আমি আল্লাহর দরবার থেকে এখানে নেব না, আমি নেব যেই দিন আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রাহমাতুল লিল আলামিন একবার দৌড় মেরে একদিকে যাবে, আর একবার দৌড় মেরে আরেক দিকে যাবে। আল্লাহ বলবেন বন্ধু আর দৌড়াবেন না, আপনি গেলেই তো যাদের জন্য জাহান্নাম তৈরি করেছি এদেরকে শাস্তি দিতে পারবো না, কারণ আপনার উম্মতের আশিকদের এক ফোঁটা চোখের পানিতে আমার জাহান্নাম 500 বছর রাস্তা দূরে চলে যায়, আর আপনি যদি আগান আমার জাহান্নামের আগুন নিভেই যাবে, আযাব দিব কেমনে? সুবহানাল্লাহ কি বলা যায় না? সেই নূরের নবী রাহমাতুল লিল আলামিনের সাথে বেয়াদবরা বেয়াদবি করে। এক বেয়াদব গত 6 মাস আগে কয় নবীজির ইলমের চেয়ে আমার ইলম বেশি। নাউযুবিল্লাহ। আপনি কি চিন্তা করতে পারেন? এটা পরে আহলে হাদিস না, আর নাম কি নামও কইতে চাই না, এটা পরে আহলে হাদিস না, জামাত ইসলাম। উনি আবার আর একটা দল আছে না, ওই ভাইদের। আমি দাওরা পাস করছি, আমি টাইটেল পাস করছি, আমি মাস্টার্স করছি ভার্সিটিতে, নবীজি তো এখন এত লেখাপড়া করেন, অথচ আল্লাহ বলতেছেন কোরআন আমার, কিন্তু শিক্ষা দিবে আমার নূরের নবী। আর আল্লাহ বলেছেন তুই কষ্টি ব্যাকফুলের দল, তুই বলস কি ও আল্লাহ মা লাম তাকুম তাআলা, আমার বন্ধুকে সমস্ত ইলম আমি রব্বুল আলামিন দিয়ে দিয়েছি। আব্বা জানদারে আমার, বেয়াদবের দল বলে ফেলল যেটা 1400 বছর আগে আল্লাহ নিষেধ করেছেন, সেই কথা কক্সেস বাজারে বলে ফেলল। বাজারের কারণটা কি? কারণ অন্য কিছুই নয়, রব্বুল আলামিন বলেছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, এদের অন্তরে রব্বুল আলামিন মোহর মেরে দিয়েছেন। অথচ যেই জাতিটা, যেই জাতিগুলি সর্বশ্রেষ্ঠ জাতি হয় নাই, আমরা হইলাম সর্বশ্রেষ্ঠ জাতি। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিতে হয়, মানুষ সবচেয়ে বেশি সম্মান করবে, কিন্তু ইতিহাস ঘাটাঘাটি করলে দেখা যায় আমার নূরের নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে এক বেদুইন গোত্রটার কথা বলে গেলাম, একটা গোসাপ ধইরা আমার নূরের নবীর নূরানি কদম মোবারকে চলে আসলেন। আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, একটা কথা আপনার কাছে আমি জানার জন্য, মানার জন্য, বুঝার জন্য আসছি। বা কি বুঝার জন্য আসছো? আমি আপনাকে ওই পর্যন্ত আপনাকে নবী হিসাবে মানব না, ওই পর্যন্ত আপনার উপর আমি ঈমান আনব না। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় কোন পর্যন্ত রে? যতক্ষণ পর্যন্ত আমার এই সাপটা, যে সাপটা আমি শিকার করে এনেছি, এই সাপটা যতক্ষণ পর্যন্ত আপনাকে নবী স্বীকার না করবে, ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে নবী হিসাবে স্বীকার করব না। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে নবী বললেন, এই পাগলা সাপ তুই কার ইবাদত করিস? সাপটা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার ব্যাপারে একটু পরে জানাইতেছি, কিন্তু
কার ইবাদত করি আপনাকে জানায় দেই। কার ইবাদত করো? আল্লাযী, আমার রব্বুল আলামিনের ব্যাপারে বললেন যে আমি যার ইবাদত করি, ইবাদতটা ভুলে গেলাম, তিনি হইলেন আমার রব্বুল আলামিন, যার আরে ফিল আরদে সুলতানুহু, যার রাজত্ব জমিনের ভিতরে। শুধু তাই নয় ইয়া রাসূলুল্লাহ, আমি যার ইবাদত করি, শুদ্ধ ভাষায় নূরের নবীর সাথে আরবি ভাষায় সাপ্তা কথা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূরের নবী গো, আমি যার ইবাদত করি তার রাজত্ব হলো দুনিয়ার জমিনে। ফিল বাহরি সাবিলুহু, যার কর্তৃত্ব সাগরের ভিতরে। শুধু তাই নাই, অফিল জান্নাতি রহমাতুহু, জান্নাতের মধ্যে যেই আল্লাহর রহমত। অফিল জান্নাতি রহমাতুহু, এরপরে বললেন অফিল নারি আযাবুহু, যার আগুন জ্বালিয়ে রেখেছেন জাহান্নামে, যেটা মুনাফিকদেরকে শাস্তি দেওয়ার জন্য। নবীজি বললেন আমি কে সেইটা বলো। আপনি হইলেন রাসূল রাব্বিল আলামিন, নূরের নবী রহমাতুল আলামিনের পক্ষে সাপে সাক্ষী দিয়ে দিল। শুধু তাই নয়, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু মোবারক করতেছেন, ওযু মোবারক করতেছেন। এই ওযু মোবারক করার সময় চমৎকার একটা ঘটনা ঘটে গেল। ঘটনাটা হলো, ওযু মোবারক করতেছেন, মোজা মোবারক খুলেছেন। খোলার পরে এই ঘটনা আমরা সবাই জানি। মোজা মোবারক খুললেন, মোজা মোবারক খোলার পরে ওযু মোবারক শেষ করে মোজা মোবারক ঝাড়বেন। একটা পড়েছেন, পড়ার আগে আর একটা, পড়ার আগে একটা পাখি এসে, সম্ভবত একটা ঈগল পাখি এসে অন্য মোজাটা নিয়ে চলে গেলেন। চলে যায় মোজার একটু ঝাড়া দিলেন, একটা কালো বিষাক্ত সাপ বের হয়েছে। আমাদের নবী বললেন, ঈগল পাখি রে, তুই আমার কদম মোবারকে আয়। ঈগল পাখি রাইসা বলল, নবী গো, নবী গো, নবী গো, আমি কেন আসছি? কয় কেন আসছো এবং আমার মোজাটা কেন তুমি নিলা? কয় আমি আপনার কদম মোবারকের পাশ দিয়া, আপনার কদম মোবারকের কাছ দিয়া আমি যখন যাইতেছিলাম, আপনার রহমতের সামান্য রহমতের নূরের বাতাস আমার শরীরের মধ্যে লাগার কারণে আমার চক্ষু অন্ধ চক্ষু নয়, আমার যাই চক্ষু আছে, ছোট্ট বলেন আর বড় বলেন নবীজি, আমার চোখের পাওয়ার আল্লাহ খুলে দিলেন। আমার অন্তর চক্ষু খুলে যাওয়ার প্রাককালে আমি দেখতে পেলাম আপনার মোজা মোবারকের ভিতরে একটা কালো বিষাক্ত সাপ ঢুকে আছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো বলেছেন আমি পাখির ব্যাপারে, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, রাওয়াহু মুসলিম। আপনি মুসলিম শরীফে জানিয়েছেন, শুধু আমি আপনার উম্মত না, শুধু বাঘ হরিণ আপনার উম্মত না, আমরা সবাই আপনার উম্মত। আপনি মানুষের ব্যাপারে বলেছেন, বুইসতু ইলান নাসি কাফা, আপনি সমস্ত মানুষের নবী। আবার আরেকটা জায়গায় বলেছেন, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমরা পাখি জাত আপনার খেদমত কেমনে করব গো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আপনার কদম মোবারকের সামান্য বাতাস আমার গায়ে লাগার কারণে সঙ্গে সঙ্গে অন্তর চক্ষু আলা খুলে দিলেন। খুলে দেওয়ার সাথে সাথে মোজা মোবারকের মধ্যে আমি সাপ দেখলাম। এই সাপই আপনার কষ্ট দিতে পারে, এই জন্য আমার অন্তর চক্ষু খোলার সাথে সাথে আমি সাপটা দেখা সাপটারে আপনি আমার বেয়াদবি মাফ করে দিবেন, যেহেতু আমার নূরের নবীরে যাতে সাপে কষ্ট দিতে না পারে, এই জন্য আমি মোজাটা নিয়ে ঝাড়া দিয়া সাপটা ফেলে দিলাম। এই জন্য আমি লিখেছি গত 2 বছর আগে, সাপ আমার নবীকে চিনে জানে লেবাসে উম্মত অনেক জনে, বাবা সাপ আমার নবীকে চিনে লেবাসে উম্মত অনেক জনে, যাদের নবীর মহব্বত নাই হাদিস কয় তাদের ঈমান নাই, যাদের নবীর মহব্বত নাই হাদিস কয় তাদের। মুসলিম শরীফ আছে গো প্রমাণ, আশা পুরাও আল্লাহ মেহেরবান, আশা পুরাও আল্লাহ মেহেরবান, আশা যে দিদার পাবো কবে যে মদিনা, আশা যে দিদার ও কবে যে মদিনায় যাব, যেথায় কাদের নবী দোজাহান,
আশা পুরাও আল্লাহ মেহেরবান, আশা পুরাও আল্লাহ মেহেরবান। নবীর প্রেমে হাবশি বেলাল কেঁদে কেঁদে হয় সে পাগল। আজান দিবে কাবার সাদে পড়ে গেল বেলাল প্রেমের ফাঁদে। আজান দিবে বেলাল কাবার সাদে পড়ে গেল প্রেমের ফাঁদে। কোন দিক ফিরে দিব গো আশা পোড়াও আল্লাহ বান, আশা পোড়াও নবী বলেন হাবশি বেলাল হইলা তুমি কেমন পাগল। কাবারও কাবা ছিল না নবীজির দিকে ফিরো না। বেলালের নবী কয় কাবারও কাবা চিনো না নবীজির দিকে ফিরো না, হবে তোমার প্রেমের আযান। আশা পুরাও আল্লাহ মেহেরবান, আশা পুরাও আল্লাহ মেহেরবান। হাবিবের একটা সাপ উম্মত, তিনি চিন্তা করলেন আমার নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিনের উম্মত আমি, আমার সবাই উম্মত আমিও উম্মত। শুধু তাই নয়, কি জানো গজলটা, কবুতরে নবী কি জানো কসুরটা জানে, নবীর কাছে কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি, বাচ্চা পাইলা হয়তো বায়ে নেছেন কোন সাহাবী। কবুতর সাপেরটা শুনলাম, মানুষের কি হইল বাবা গোলাম মাওলা রে। আমার আল্লাহ বললেন 5 পারার প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াতে আল্লাহ বললেন অখলিকল ইনস। হাফেজ কে আছেন এখানে? হাফেজ কে আছেন এখানে? আপনি তো অন্ধ, অন্য কে আছেন? হায় তুমি আসো, দূর দিয়ে আসো, কারণ আমি তো আমার আমার কি কয় হ্যাডাম দেখানোর জন্য তো আমি মিথ্যা কথা হতে বলতে পারি। 5 পারার প্রথম পৃষ্ঠা, মাওলানা গোলাম মাওলা ওয়াল মুহসানাতু মিনান নিসা আসেনি বাজান, এইটাই 5 পারার প্রথম পৃষ্ঠা কোরআন শরীফ। এইটা আমার না, 5 পারার প্রথম পৃষ্ঠা আইসেনি। কি বুঝলাম? আল্লাহ যেন আমার অহংকার দেখে বাঁচা। আজকে 4-5 বছর যাবত এই ঘটনা স্টেজে অনেকবার করতেছে। আল্লাহ যদি আমার অহংকার দিকে বাঁচায়, মনে হয় আমি অনেক নিয়ামত ইনশাআল্লাহ পাবো। আমি যে আয়াত পড়বো বাবা টেনশন নাই, মানুষ কম বেশি চিন্তার দরকার নেই, মাহফিল আল্লাহর দরবারে কবুল ইনশাআল্লাহ। আমিন। সেটা প্রমাণ হলো এই কোরআন শরীফ। আমি পড়বো যেইটা আল্লাহ বের করে দিলেন সেইটা মারহাবা কি বলা যায় না, জোরে কি ইয়া রাসূলুল্লাহ বলা যায়, জোরে ইয়া হাবিবাল্লাহ বলো, ইয়া রাসূলুল্লাহ মারহাবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই জন্য গজলে লিখছিলাম মসজিদ যেদিন প্রথম উদ্বোধন হয়, শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। হায় হায় শুকরিয়া 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 তুমি কত বড় মহান আল্লাহ, তুমি পাহাড় ভাঙ্গা সাগর করো, সাগর ভৈরা নগর করো, পাহাড় ভৈরা সাগর ভৈরা ধনী রে গরিব
বানাও গরিবের বাদশাহ আল্লাহ ধনী গরিবের বাদশাহ তুমি কত বড় মহান আল্লাহ তুমি কত বড় মহান আল্লাহ আমার জন্য দোয়া করেন আমার জন্য অহংকার থেকে বাঁচায় আমি পাঁচ পারার প্রথম পৃষ্ঠা বলছিলাম যে আমাদের সৃষ্টির ব্যাপারে আল্লাহ বলছেন আমি উল্টায় দেখি পাঁচ পারার প্রথম পৃষ্ঠায় বের হয়েছে আবার কোরআন শরীফ আমারটা না আমারটা সবুজ কালারের এটা হলো লাল আমার গাড়িটা দেখেন গাড়িটি আছে আবার এখানে কোনো চিহ্ন নাই কোন চিহ্ন আমি হুজুরে কৌশল করে মনে হয় চিহ্ন দিছে চিহ্ন নাই বুঝতে হবে আমার আল্লাহর এই আলোচনা পছন্দ বাকিটা ইনশাআল্লাহ বর্তমানে মাদ্রাসায় কম ইনশাআল্লাহ কারণ ওনার মাদ্রাসায় কি হয়েছিল জানি না ওনার প্রধান অতিথি স্টেজের মধ্যে আমার 5,000 না 10,000 টাকা দেখায় সামনের বছর আপনার আইতে তা আমি কি অসুবিধা দেখি তাহা নেই আগে দাওয়াত দিতে পারলে দিলাম না তাহা তো তাই কথা ঠিক কিনা এই যে মানুষ আমার সামনে তো কইতাছে স্টেজের মধ্যে বলতেছেন আমি কি পকেট আটায় কি চিন্তা করলো আটায় দেখি তাহা বাইতে রাখা সামনের বছরের অ্যাডভান্স আমি কি যাক করার দিক কামনে আইলে আমি এবার এইবার অন্তত দেওয়াই উচিত কারণ উনি যদি স্টেজে আমার হাদিয়া দিয়া করছে সামনের বছর আমি আইলে আমি মাদ্রাসার পক্ষ থেকে আমার হাদিয়া দিয়া দিছে আলহামদুলিল্লাহ কোন আল্লাহ তুমি আমাকে অহংকার থেকে বাঁচাও রব্বুল আলামিন বললেন ও খলিয়া তাবারক নিয়ে আসো ও খলিকাল ইনসানু দাঈফা হে যুবক কিসের তাড়না তোমার কিসের কি তুমি করো আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার ব্যাপারে কোরআনুল কারীমের 5 পারার প্রথম পৃষ্ঠায় লাস্টের আয়াতে রব্বুল আলামিন বলেছেন অখলিকাল ইনসানু দাঈফা আমি মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছে ওই আল্লাহ 15 পারার 8 পৃষ্ঠায় 15 পারার 8 পৃষ্ঠায় আবার এই মানুষগুলোর ব্যাপারে বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম এই দুর্বল গুলারই আমি আল্লাহ শ্রেষ্ঠ জীব বানিয়েছে রব্বুল আলামিনের ফেরেশতারা কয় মাওলা 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 রে দুনিয়ার জমিনে মুশফিকুর রহিম কথার উদাহরণ দিতেছি আর কি মুশফিকুর রহিম মাঝে মাঝে ইনজুরি হয় মানুষ কয় মুশফিকুর রহিম কই চাই ইনজুরি হইছে খেলতে পারে না গজল করতে হইছে দৌড় দিছি কিন্তু শেষ এরকম পুতুই দরকার গজল সৈন্যার দূরে তো দৌড় মারছে গজল তো এমনি তো হাদিয়া দিতে হারি না গজলের হাদিয়া দেওয়ার লাই এক দৌড় মারছি ভাষা হইতেছে আমাকে ভাষা হইতেছে এক দৌড় মারছি চলি আইছি বাজার হাদিয়া নেই আমি তোর এমনি ভালোবাসি মাছ ধরিয়া পুরো এক বালতি মাছ আমার দিয়ে আমার বইনে একটা মাছ যদি ঘরে আয় তোরও খাইছি তোর বাপ আল্লাহ তো আমার বাইরে নিয়ে গেছে কথা কয় না এখন আবার গজলের হাদিয়া দিচ্ছে আমরা কোনো সমস্যা আছে ওয়াজ কিন্তু আরো 2 ঘন্টা বাড়বো ইনশাল্লাহ কইলাম না আব্বা জান্নারে বাবা জান্নারে খেয়াল করেন ফেরেশতারা কয় আপনি কেমন সিদ্ধান্ত নিলেন এরাই বলে দুর্বল আবার এরাই বলে উইনার এরাই দুর্বল এরাই বলে গোল দিব কথা কয় না এরাই দুর্বল এরাই আবার জিততে যাইব আমার আল্লাহকে কেমনে জিতবো জানুনি জিবরাইলকে কেমনে গো কামা এই জন্যই তারা জিতব কামা আরসালনা ফীকুম রাসূলা এই জাতি কোনদিন শ্রেষ্ঠ হতো না এই জাতি কোনদিন বড় হতো না এই জাতি কোনদিন এত সম্মানিত হতো না এই জাতি সম্মানিত হওয়ার কারণ হলো এই জাতির মধ্যেই আমার হাবিবুল্লাহর প্রেরণ বন্ধুরে আমি এই জাতির মধ্যেই প্রেরণ করেছি ওই রব্বুল আলামিনের দোস্ত রহমাতুল আলামিনের নুরানি কদম মোবারকে কবুতরের বাচ্চা পয়না হাদিস শরীফের মধ্যে আসছে তাও এই পারার আগের পারাটা হলো চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে বুখারীর হাদিস চমৎকার
ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, আবু জাহেল এইটা সবাই জোরে কইতে আল্লাহ রাসূল খুশি হবে। আবু জাহেল আবার প্রথম থেকে কই, চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, আবু জাহেল হুস নবীকে চিনে না, নবীকে সালাম না দিলে নামাজ তোমায় হয় না, নবীকে সালাম না। মাশাআল্লাহ। কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি, বাচ্চা পাই না হয়তো বায়ে নেছেন কোন সাহাবী। কবুতরে বাচ্চা পায় না, কোন চেয়ারম্যানের কাছে কবুতর যায় না, কোন হাজী সাহেবের কাছে কবুতর যায় না, কোন বড় লোকের কাছে কবুতর যায় না। মানুষ হলো শ্রেষ্ঠ জাতি। মানুষ কেমনে হাবিবুল্লাহর নুরানি কদম মুবারকের সাথে বেয়াদবি করে। কবুতর বাচ্চা পায় না, কোন মাতবরের কাছে গেল না, কোন সর্দারের কাছে গেল না, কবুতর কোন মন্ত্রীর কাছে গেল না। আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন নূরানি কদম মুবারকের চতুর্দিকে কবুতর উড়ে আর বাকবাকুম বলে। আমার নবীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, সাহাবীরা কবুতর আমার কাছে বিচার দাবি করেছে, তার বাচ্চা পায় না, হয়তো তোমরা কেউ তার বাচ্চা এনেছো। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি কি কবুতরের ভাষাও বুঝেন? আমার নূরের নবীকে দলিল শুনে নে নুসিরতু বিজাওয়ামিল কালিমি, আমি শুধু কবুতরের ভাষা জানি না রে, আমি শুধু ঘুঘুর ভাষা জানি না, আমি শুধু সাপের ভাষা বুঝি না, ঘোড়ার ভাষা বুঝি না। শোন এই শোন কয়া শোন একটা গজল লেখছি, মনে হয়েছে কি জানো, মন্তর শোন আর কাঁদিস না, দেখা দিবে শাহে মদিনা। মন তুই শোন আর কাঁদিস না, দেখা দিদার দিবে শাহে মদিনা, দেখা মন তুই শোন আর কাঁদিস না, দেখা দিদার দিবে শাহে মদিনা। হায় হায় দেখা দিদার দিবে। শোনো সাহাবীরা, শুধু কবুতরের ভাষা না, শুধু চন্দ্রের ভাষা না, শুধু সূর্যের ভাষা না, শুধু আসমানের ভাষা না, শুধু জমিনের ভাষা না, বিজাওয়ামিল কালিমে, কালাম মানে ভাষা, বিজাওয়া মানে সমস্ত কালাম, সমস্ত ভাষার জ্ঞান রব্বুল আলামিন আমি নূরের নবীকে দান করেছেন। কারণ আমি সবার নবী, আমি যদি ভাষা না বুঝি, যেহেতু আল্লাহ কোরআনের 5 পারার 7 পৃষ্ঠায় 5 পারার 7 পৃষ্ঠার লাস্টের দিকে আল্লাহ বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেছেন, ততক্ষণ পর্যন্ত তোরা ঈমানদার হবি না, যতক্ষণ পর্যন্ত তোদের প্রত্যেকটা সমস্যার সমাধান হিসাবে, প্রত্যেকটা বিচারের হাকিম হিসাবে বন্ধুরে হাকিম না বানাবি, বন্ধুরে যদি বিচারক না বানাস, তোরা কোনোদিনই ঈমানদার দাবি করবি না। সুবহান হায় হায়।
এই পাগলা অন্ধ মানুষ। একাই স্লোগান দেয়, একাই আবার উত্তর দেয়। নবী গো তুমি প্রেম শেখায়া কোথায় লোকায়। নবীজি বলতেছেন বিজাওয়ামিল কালে, শুধু কবুতরের ভাষা না তো পাগলারা, সাহাবীরা তোলা কস কি, সমস্ত মাখলুকাতের ভাষা আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দান করেছেন। আর শুনবি কি গো ইয়া রাসূলুল্লাহ, বাইনামা আনা নাই, মুসলিম শরীফ, আমি নূরের নবী ঘুম মুবারক উতিতু মহাসিন্না ধনী হইছো, আল্লাহ আমার অত ধনী না বানাইলো, কিছু টাকা পয়সা তো আছে আমার, নাইলে মাদ্রাসা হয় কেমন, ঠিক কিনা? আমার নূরের নবী কয় ওয়া বাইনামা আনা নায়েম, আমি নূরের নবী ঘুম মুবারক উতিতু বিমাফাতিহি খাজাইনিল আরদি, এই জমিনের নিচে যত ধন ভান্ডার আছে সমস্ত ধন ভান্ডারের চাবিগুলি আমি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনা হলো। শুধু আনেই নাই, ফাউদিয়া বিয়া দাইয়া, যারা ধনী হইছেন নবী তালার চাবি না খুললে ধনী হইতে পারেন নাই। এই জন্যই গজলে লেখছি আল্লাহ তাআলা দানকারী তুমি বন্টনকারী নবী। একটা জবানে বন্ধ থাকবে না। আবার আল্লাহ তাআলা দানকারী তোমারি বন্টনে ভাগ পেয়েছে যেই জনে, তোমারি ভাগ পেয়েছে যেই জনে, গিয়েছে কপাল খুলে গো নবীজি, গিয়েছে কপাল খুলে গো নবীজি, মালা গেথেছি আখি জলে নবী গো, মালা গেথেছি আখি। এখন যায় তাহাজ্জুদরা পড়া শুবেন, একটার পরে তাহাজ্জুদ পড়া যাইবে। তাহাজ্জুদ পড়িয়া গুনগুনায় গজলটা, তাহাজ্জুদের 4 রাকাত 12 রাকাত না পারলেও 4 রাকাত পড়িয়া চক্ষুটা বন্ধ করবেন, বন্ধ করে 124 বার পারলে 124 বার দুরূদ শরীফ পড়বেন, না পারলে অন্তত কমপক্ষে 24 বার পড়িয়া এই গজলটা একটু মদিনার খেয়াল করে পড়বেন। তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তাহাজ্জুদ পড়িয়া রহিল চাহিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেথেছি আখি জলে নবী গো, মালা গেথেছি আখি জলে। আসিবা আশা যে মনে আনন্দ মোর দিলে নবী, আসিবা আশা যে মনে আনন্দ মোর, হে দেখার আশায় দিন সপ্তাহ মাস যায়, দেখার আশায় দিন সপ্তাহ মাস যায়, দোজখ হারাম হয় দেখিলে গো, দোজখ হারাম হয় দেখিলে গো, মালা গেথেছি আখি নবী গো, মালা গেথেছি লে। তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেথেছি আখি লে নবী গো, মালা গেথেছি আখি। কবুতর কয় বাচ্চা পাই না, আমার নবী সাহাবীরা বাচ্চা পান, আপনারে জানাইছে আপনি কবুতরের ভাষা বুঝেন। আমার নূরের নবী হায়াত নবী জিন্দা নবী কা শুধু কবুতরের ভাষা না, আমি উটের ভাষাও বুঝি। হায় হায়, হাদিসের যিনি বর্ণনা করে নামটা ভুলে গেলাম। হায় হায়, এই ওয়াজটা পুরান ওয়াজ, সবাই জানে, বাবা গোলাম মাওলানা হুজুরও জানে। আমার নূরের নবী
হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিনের নুরানি কদম মুবারকে একজন সাহাবী না একজন বেদুইন আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম মুবারকে একটা উট হাদিয়া দিলেন নূরের নবী কয় এ পাগলা তোর নাম কি? ওই আমার নাম ইয়াজিদ, সাথে আরো জানি কি বলল আমার নাম শিহাব, ইয়াজিদ ইবনে শিহাব মনে হয়, ইয়াজিদ ইবনে শিহাব। আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবীকে এই উটটা এতই ভালোবেসেছিলেন, এতই মহব্বত করেছিলেন গো। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো সাহাবীরে ডাকার প্রয়োজন হতো, নিয়ম হলো আমি যদি কাউরে বলি হে বাবা, বাবা হাজী জামাল সাঙ্গিনীর জামাল, বাবা তুমি আমার বাবা জসিমের ডাক দাও, জসিমের যদি বলি বাবা তুমি আমার বাজার ফয়েল হাসান মহসিনের ডাক দাও, এইটা বলতেই পারি। উনিও মানুষ আমিও মানুষ। আর আমার নূরের নবী কেমনে বাবা গোলাম মাওলারে কেমনে কক্সেস বাজারে হাবিবের ব্যাপারে এত ফালতু মন্তব্য করলো? অথচ আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু দুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। আমার মায়ের নবী হায়াতুন নবী জিন্দা নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কেমনে ডাকতে হবে রব্বুল আলামিন কোরআনুল কারীমে শিখিয়ে দিয়েছে। মারহাবা। আব্বা জানদারি আমার ডাকা লাগবে সাহাবী, ডাকা লাগবে আম্মাদেরকে। কেমন কাজ কারবার মুসলমান? নিয়ম হলো যদি কাউরে ডাকতে হয়, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা বেলালের ডাক দাও, হে বেলাল তুমি আবু বকর সিদ্দিকের ডাক দাও, আবু বকর সিদ্দিক ওমরের ডাক দাও। আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিনের এই উটটা নূরের নবীরে এতই ভালোবেসেছিলেন। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন এই উট তুমি আমারে ভালোবাসো, যাও আর দেরি কইরো না, তুমি খাজুরিয়ার মহিউদ্দিন ডাক দাও। উটটা দৌড় মারতো, একটা দৌড় মাইরা যায়, যেহেতু ভাষা নাই, ভাষা না থাকার কারণে উটটা যায় দরজার মধ্যে সুবহানাল্লাহ জোরে কই এমনি আস্তে কইলে মানায় না রে, জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। এই জন্য হুজুর কেবলা থাকতে প্রায় 28 বছর আগে গজলটা লিখেছিলাম, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে, একটা জবানও বন্ধ রাখবেন না, দেখিতে কতদিন বাকি বলো না, দেখিতে কতদিন বাকি বলো না, কে লেগা কে লেগা এই আমি যে কি কইছি শুনছেন, একবার আমারে 9টায় দিবেন, এক বছর যদি আল্লাহ যদি আমারে 9টা, আল্লাহ রাসূল যদি 9টায় বাজেটটা দিত, কিন্তু আমরা নিয়ত, আমি সুন্নি তো নিয়ত যে করছেন আমাদের পরে দিবেন, আল্লাহ তো এটা জানে, সুন্নি দেখে নিয়তের বাইরে আল্লাহ নিল না, কথা কইলাম ঠিক নেই। যদি আল্লাহর দয়া রসুলের দয়া হইতো, ওই আমি যেই টাইম এই টাইমে আল্লাহ ডাবল পাইতাম না বাজান। এই জন্য আমরা ওটার সময় কয়টা 11ই 9টা বর্তলি 9টা ইনশাআল্লাহ আব্বা, ঠিক আছে না আব্বা? বর্তলি 9টায় মূল টাইম, ঘুম থাকে না, চা খাইতে মন চায় না, ওই সময় ঘুমের ভাব আসে না, তখন মানুষ বসে। আল্লাহর মেহেরবানি। আর একটু সামনে যাবো আপনারা যদি কোন, হ্যাঁ ইনশাআল্লাহ সত্যি বলছেন? মাশাআল্লাহ। তাহলে গজলটা জানি কোনটা কইতেছিলাম, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। ইবলিস শয়তান, তার আগে আবু জাহেল কাফেরেরা দেখলো তোমারে, বড় বড়
মুনাফিকরা তৈল তোমারে পাগলের দিদার দাও গো ইয়া রাসূলুল্লাহ পাগলের দিদার দাও গো ইয়া রাসূলুল্লাহ দেখিতে কতদিন বাকি বলো না একটা মিনিট সবাই চক্ষু বন্ধ করেন আমার সাথে একটা সবাই চক্ষু বন্ধ দাঁড়ানো এবং বসা মহিলারা আম্মা জানরা প্যান্ডেলে চক্ষু বন্ধ করেন একজনের যদি নসিব হয়ে যায় আমরা সবাই ধন্য হয়ে যাব তোমায় কেমন চক্ষু বন্ধ তোমায় কেমন নে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ তোমায় কেমন নে পাবো বলো না দেখিতে কতদিন বাকি বলো না দেখিতে দিন বাকি বলো নামাজের ভিতরে তোমায় সালাম দিতে হয় তারপরে কি না দিলে গো নামাজ বাতিল হয় তোমার কত সুউচ্চ মুকাম ইয়া রাসূলুল্লাহ তোমার কত সুউচ্চ মাকাম ইয়া রাসূলুল্লাহ দেখিতে কত দিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ তোমায় কেমনে পাবো বলো না দেখিতে কতদিন বাকি মেরাজেতে গেলে তুমি আল্লাহর দরবারে সালাম রহমত বরকত আল্লাহ দিলেন তোমার সেখানেও ভুলো নাই মোদের ইয়া রাসূলুল্লাহ সেখানেও ভুলো নাই মোদের ইয়া রাসূলুল্লাহ দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখিতে বলো দেখিতে কত দিন দয়াল নবী রাও যায় তোমার রহমতের ঢল যেন নেমেছে আমার হৃদয় তোমায় খুঁজেছে আমার হৃদয় তোমায় খুঁজে আরে কতটা বের করে দে রে দয়াল নবী রাও যায় তোমার রহমতের ডল যেন নেমেছে আমার হৃদয় তোমায় খুঁজেছে আমার হৃদয় তোমায় কত ভুলে বাইর করে দাও অভাগা তুমি ছাড়া কে আছে আমার হৃদয় তোমায় খুঁজেছে মহব্বতে বলবো আমার হৃদয় তোমায় খুঁজেছে কত আসে গেল নবী তোমারই রওয়া যায় অর্থ নাই পারি না যেতে চোখের জলে ভগবান কত আসে গেল নবী
তোমারই রওয়া যায়, অর্থ নাই পারি না যেতে, চোখের জলে ভগবা আমার মতো হতভাগা কে আছে, আমার মতো হতভাগা কে আছে। আমার হৃদয় তোমায় খুঁজেছে, আমার হৃদয় প্রেমে পড়েছে। দয়াল নবী রওজায় তোমার রহমতের জল যেন নেমেছে, আমার হৃদয় প্রেমে পড়েছে, আমার হৃদয় প্রেমে। তোমারই ছোঁয়াতে হলো সোনার মদিনা, কত যে সুন্দর লাগে কেউ ভুলতে পারে। তোমারই ছোঁয়াতে হলো সোনার মদিনা, কত যে সুন্দর লাগে কেউ ভুলতে পারে। দয়াল আল্লাহ তোমায় ভালোবেসেছে ও নবী, দয়াল আল্লাহ তোমায় ভালোবেসেছে, আমার হৃদয় প্রেমে পড়েছে, আমার প্রেমে পড়ে। বন্ধুর খুশিতে খুশি আমি আল্লাহ পরোয়ার, হাবিবের কারণে আমি বানাইলাম এ সংসার। একটু জোরে কি ইয়া রাসূলুল্লাহ বলা যায় না? একটু জোরে কি ইয়া রাসূলুল্লাহ বলা যায় না? বন্ধুর খুশিতেই খুশি আমি আল্লাহ পারো, চোখ খোলেন। হ্যাঁ, হাবিবের কারণে আমি সাজাইলাম এ সংসার, ওই নবীজির প্রেমে আশিক মজেছে, ওই নবীজির প্রেমে আশিক মজেছে, আমার হৃদয় প্রেমে পড়ে, আমার হৃদয় প্রেমে। এতই ভালোবাসা, এতই প্রেম, হায় হায় উট এমন পাগল হয়ে গেল। হে বান্দর ইয়া মৌলবী, উটের তো আল্লাহ শ্রেষ্ঠ জাতি বলে নাই, সাপের তো আল্লাহ শ্রেষ্ঠ জাতি বলে নাই, তুই তো আসলে মুনাফিকদের লিডারের একজন। মানুষ খুঁজা লাগবে, নবী কয় ইয়াফুর, নবী নাম দিলেন ইয়াফুর, ইয়াফুর তাল হ্যাঁ, যাও আমার আবু বকরের ডাক দাও। গামামার পাশে আবু বকর সিদ্দিকের বাড়ি, যায় উঠে মাথা ঠোকরায়। আবু বকর সিদ্দিক দরজা খুলে উঠ, হাদিসে আসছে নবীজি ডাকে, নবীজি ডাকে, আমার ভাষা নাই কিন্তু ইশারা দেওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছে। অথচ বেয়াদব, আল্লাহ যদি মাফ না করে সে জাহান্নামী, কিন্তু আল্লাহ মাফ করবেন না, এটা কোরআন হাদিসে বোঝা যায়। 14 জন সাহাবী ওহী লিখত, এক বেদ্যুক্ত মনে করেন রাস্তাতে বাবার ফয়েল গেছে, খাজুরের আগে আরেকটা ছোট বাজার আছে না নাকি নলুয়া চাট, খাজুরের আগে জগৎ আছে, যাই বটতলি বাজার আছে। এই 14 জনের এক বেদ্যপ বটতলি বাজারের এখানে যায়, কি এর ওহি টহি, নবী বানায় বানায় ওহি কয়। নবীজি বললেন, ওরে মাটি আল্লাহর সৃষ্টি, কিন্তু আমি বলতেছি মাটি ওরে গজব না। এটা অনেক সময় কয় না, তুই কসম দিয়া কই যদি তুই এইটা করস তোরে মাটিতে লইব না, এরকম কথা কসম দেয় না। নবীজি বললেন, আমার বিরুদ্ধে যেহেতু ও মিথ্যা বলেছে, ওরে মাটিতে গজব না।
তো এইটা করার পরে এই বান্দর আবার খ্রিস্টান হয়ে গেছে, আমাদের মুসলমানদের ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে গেছে। তো কিছুদিন পরে মারা গেছে, মারা যাওয়ার পরে তার জন্য কবর খুঁজছে, কবর খুঁজে তারা রাখছে, কারণ নবীজি বলছে ওরে মাটিতে লইব না। আর এই জন্য আহমদ ইয়ার খান নাইনি রহমতুল্লাহ আলাইহি তার শানি হাবিবুর রহমানের মধ্যে লিখেছেন, जिसको खुदा पकड़े जिसको खुदा पकड़े छुड़ा ले मोहम्मद मोहम्मद जो पकड़े छुड़ा कोई नहीं सकता। আল্লাহ আমার আহমদ ইয়ার খান নাইনি রহমতুল্লাহ আলাইহি তিনি লিখলেন, আল্লাহর দরবার থেকে যদি কেউ আউট হয়ে যায় নবী তারে ছুটায় নেবে, এটা সিস্টেম আছে, কিন্তু রাসূল যদি আটকায় ফেলায় আমার আল্লাহ তাকে ছুটাবেন না। প্রমাণ ওই লেখক 14 জনের একজন হলো মুনাফিক, সে বলছে নবী বানায় বানায় কয়, তাই নবীজিকে আরে মাটিতে লইব না। মইরা যাওয়ার পরে কবরে তুইছে, মাটির তো পাও নাই, কিন্তু আল্লাহ পায়ের মতো জিনিস বানিয়ে দিয়েছেন, মাটি লাথি মেরে তাকে উপরে ফালাইলেন। দ্বিতীয়বার কবর খুঁজলেন, আবারও মাটি তারে লাথি দেয় জমিনে ফালাইলেন, কারণ নবীজি বলছে যে মাটিতে লইব না, আর আল্লাহ বলছে নবীর কথাই আমার কথা। এই জন্য আমি গজলে লিখছিলাম, আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না, আমি যাব কবরেতে থাকতে পারবো না, বলো না আমি যাব কবরেতে থাকতে পারবো না। লাস্টেরটা বলি, মাঝখানে একটা করি, সবাই হাত তুইলা মোনাজাতের সুরে বলবেন, একটা ভালো জিনিস চাই ও গো রাব্বানা। আম্মা জানরা হাত উঠান, আম্মা জানা মোনাজাতের মধ্যে হাত উঠান, এই দোয়াটা সবাই করি, দোয়া কবুলের সময় আসছে ইনশাআল্লাহ। একটা ভালো জিনিস চাই ও গো রাব্বানা, বেঁচে থাকতে যেতে চাই সোনার মদিনা, মাওলা বেঁচে থাকতে যেতে চাই সোনার মদিনা। হায় হায় ওলিউল্লাহ নবী ছাড়া কিছুই বোঝে না, আমারে আশিকি পাগলা হাবিব ছাড়া কিছুই নবী মানলে আল্লাহ মানা আল্লাহর ঘোষণা, বাবা নবী মানলে আল্লাহ মানা আল্লাহর ঘোষণা। তাইলে আমরা শ্রেষ্ঠ জাতি বেয়াদবি করছি, অন্য কোন জাতি বেয়াদবি করে নাই, তারপর মাওলানা গোলাম মাওলা বাবাজি এক সহজ না না না, এই শুধু মহাসিন মহিউদ্দিন মাঠের মধ্যে আগুন জ্বালাইলে তারে ফোরন যাইব না, একবার 120 মাইলের এরিয়া আগুন লাকড়ি জমায় আগুন দিছে, কয় এরপরও পারি কিনা একটু পরেই মায়া কয় বাবা তাল হেনা কাম হিয়া শুফ 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 মানে দেখো, বাবা কয় কি শুফ, বাংলা আরবি মিলে ফেলে কি শুফ, শুফ মানে দেখো, কাল লেগে আগুন জ্বালাইলা। এই জন্য আমি গজলে লিখেছি, গজলে বলি, খলিলকে আগুনে দিল নমরুদ বেঈমান, মালা নমরুদ বেঈমান, জ্বলন্ত আগুনের মাঝে জ্বলন্ত আগুনের মাঝে ফুল বাগান দেখাইলে, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়াল আখিরে। খলিল বাবা তো আমাকে নবীর নূরে ভয় না, খলিল বাবার জন্য যদি এত কিছু হতে পারে, আমার নবীর জন্য কত কিছু। সুবহানাল্লাহ। মায়া কয় শুফ শুফ দেখো কি, আমার বাপ দাদা তোমারও দেহি নেই, দাদারও দেহি নাই, এত চমৎকার ভেরি বিউটিফুল কুরসি, যারা জ্বালাইতেছে হ্যাঁ দি চেয়ারের মধ্যে আগুনের মধ্যে বয়া রয়েছে। নমরুদ কয় উস্কুত, কি উস্কুত, চুপ চুপ কথা বলিস না, মানুষ যেন না শুনে। কেন? এত বড় আগুনের কুণ্ডুলি, অথচ
খালি আমার একলা দেখা, তোর মায়ও যেন না দেয়। আগুনে দিস এই বেড়াই সেই চেয়ারের মধ্যে বসে, এত চমৎকার চেয়ার আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী তো দেখে নাই। গর্জে উঠুক আর এই জন্য জিন্দাবাদ জিন্দাবাদ। এই জন্য কি করতে হবে? ওই যে বাবা কইছে 360 আউলিয়ার তলোয়ার, যদি সত্যি ওই তলোয়ার জেগে উঠাইতে হয় আমাদেরকে নামাজ কামাই করা যাবে না। একজন আউলিয়া যদি দেখাইতে পারো তারা নামাজ পড়ে না, আমি ওই দিন থেকে আর ওয়াজ করবো না। কিন্তু আজকে বহু ওলি আল্লাহ আছে, আমরা ওলি আল্লাহ নামাজ পড়ে না। সত্য কথা কইলে অনেকে বেজার হয়ে যাবে। ওলি আল্লাহ হইতে হইলে কি ইবাদত লাগবে না? কিন্তু ইবাদত ছাড়া পীর বাংলাদেশ আছে না নাই? এই জন্য আমাদের সুন্নি জামাত আগাইতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, দোয়া চাই আমাদেরকে যেন আল্লাহ ইবাদতি বানায়া দেয়। আমিন। ইমানদাররা সে ইবাদত করব, কথা কয় না কেন? বেঈমান ইবাদত করলে লাভ হবে কি? এই জন্য বাকিটা বর্তমানে মাদ্রাসার জন্য ইনশাআল্লাহ রেখে দিলাম। আল্লাহ বাসালে আসারের পরে রাত 9টায় আব্বা করতাম, টাইম ঠিক রাখতে হবে ইনশাআল্লাহ। একটা প্রেমের খেলা হবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি দয়া হয়, রসুলের যদি দয়া হয়। মাশাআল্লাহ এই টাইমে যদি এই লোক আসে তাহলে 9টায় কি লোক আসবে ইনশাআল্লাহ সবাইরে জানাই দিলাম। আপনারা আসবেন, আমি চেষ্টা করব কোরআন হাদিস দেখে দেখে আইসা আরো কিছু নতুন তথ্য আমার আল্লাহর তরফ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে যদি দয়া হয় ইনশাআল্লাহ আপনাদেরকে শোনানোর জন্য। আমিন। কাটতেছি সিদ্ধত হইছে কইতা, এটা বর্তলি কইতে চাইছিলাম, এনে শেষ দিলাম। আমার আল্লাহ কয় বিল্লাল দিছে না, অন্যমা বিল্লাল, তাহলে তো বিলাল লাইন দুই বিলাল জালালাইন বেলালাইন। তাই পাগলায় আবদার করছে, আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম, রওজা মোবারকে আবদার করে আসতাম, আমি তো আর নাও আসতে পারি। আর রাসূলুল্লাহ যেহেতু আমি অসুস্থ, ভালো হয় না, আমার ছেলে মেয়ে বিবি বালবাস আমার পাশে থাকলেও তো আমার মরণের যন্ত্রণা যাবে না, এটা আমি জানি। তবে আপনি থাকলে আমার যন্ত্রণা থাকবে না। এই জন্য আবদার জানাই আসছি, বের করে দাও মরণে চেহারা মোবারক দেখায় আকা, মরণে চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা, কাছে বসে কালিমাটা। ও সবাই মরণে চেহারা মোবারক দেখায় আকা, মরণে চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা, কাছে বসে। ও বাজান রওজা মুবারকে বারবারে নিও, ও কদম মুবারকে চুমিতে দিও আকা, রওজা মুবারকে বারবারে নিও, ও কদম মুবারকে চুমিতে দিও আকা, রুহটা বের হতে হাসিটা দিও আকা, রুহটা বের হতে হাসিটা দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও, তোমার মোবারক
হাত আমার মরণে চেহারা মোবারক দেখায় আকা মরণে চেহারা মোবারক দেখায় আকা কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা কাছে বসে যখন বলছে আল্লাহ বললেন জিবরিল বেয়াদব কইল কি আমার বন্ধুরে পাগল বলছে আমি ছাড় দেব না ওর 10টা দোষ আমি দুনিয়ায় প্রকাশ করে দেব এই বান্দরের রাস্তা দিয়ে যায় নবীজি সাহাবাজ মেনদেরকে নিয়ে বসে আছে বান্দরটা কয় তোমাকে নবী আবু বকর তোমাকে নবী বলে গায়েব জানে কয় না ইয়েস সুবহানাল্লাহ তোমাকে নবী নাকি মনের কথা কইতারে কয় হ্যাঁ কইতারে তো কইতে আমার বাপের নাম কিন্তু কইতে কও দি নবীজি কে আর বাপের নাম হলো হুজাফা নাম কি হুজাফা মানে বান্দরটা নাচে হয় নাই আবু বকরের চেহারা বেজার হয়ে গেছে কারণ আমার এই জবান মোবারক থেকে জীবনে কোনোদিন মিথ্যা কথা শুনি নাই আবু বকর বেজার হয়ে নবী এই দিন নাচে আর কয় হয় নাই কয় ওই জানে কি ঘোড়ার ডিম আর মার কাছে যাইতে কয় আর মায় কয়ে দিব আসলে ওই কি বৈধ সন্তান না অবৈধ সন্তান ওর মায় জানে ও জানে কি ঘোড়ার ডিমটা আবার এই ওলিদ বিন মুগিরাও জানে যে আমার নবী কোনোদিন জীবন মোবারক মিথ্যা এক তলোয়ারটা লয়া মার কাছে যায় কয় কাটতে আলবাম কিশোরগঞ্জের ভাষা তোরে কাটতে আলবাম মারে তোরে মারি আলবাম মা কয় কি হইছে লিমাদা কেন তোরে কাটতে আলবাম মা কয় মার সাথে বেয়াদবি করতে হয় না হ্যাঁ ভালো মাঝে তার সাথে হয় না কিন্তু তোমারে ছাড়তাম না কি হয়েছে আব্বা 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 কই আমার বাপের নাম কি এতদিন পরে নীতি বাপের নাম জিজ্ঞাসা সুবহানাল্লাহ তুই কস কি তুই কি ভুলে গেছো মুগিরা 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 কি নবীদি কইল মুগিরা বলে আমার বাপ না এখন তো বেডি চুপ কথা কও না নবী কোনদিন মিথ্যা বলে নাই আমার আল্লাহ এই বেদ্যপটা মিথ্যাবাদী চগলখোর সীমা লঙ্ঘনকারী পাপিষ্ট শয়তান 10টা দোষ নুজুলে খাস হুকুম 10টা দোষ সীমা লঙ্ঘনকারী ফিতনাকারী এরপরে ফাসাদকারী 9টা বলার পরে এই বান্দরে নিজে খুঁজতেছে আমার মধ্যে দোষগুলো আসে কিনা দেখে 1 নম্বরটা আমার মধ্যে আছে 2 নম্বরটাও আছে 3 নম্বর দোষও আছে 4 নম্বরটাও আছে 5 নম্বরটাও আছে 6 নম্বরটাও আছে 7 নম্বর দোষ আল্লাহ নবীজির আল্লাহ কইছে আমার 7 নম্বর দোষ আছে এইটাও তো আছে কিরে 8টাও আছে 9 নম্বর আছে কিন্তু 10 হইল আমার জন্মের নাকি ঠিক নাই এইটা তো আমি জানি না মারে কয় কাটতে সত্য কথা কও কথা ঠিকই আছে তোর বাপের অঢাল সম্পদ ছিল কিন্তু সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা এই জন্য আমি ঘরের চাকরের সাথে মিলেছি চাকরের নাম ছিল হুজাফা নাউজুবিল্লাহ কারণ আমি আর তোর বাপে মরে গেলে সম্পদ খাইব কেনা এই জন্য যেই হোক এই জন্য তুই ওই আসলেই তোর জন্মের ঠিক নাই নজুলে খাস হুকুমে আম কিয়ামত পর্যন্ত এই আয়াত কোরআনে থাকবে আর বুঝতে হবে নবীর ব্যাপারে কেউ কোনো মন্তব্য করলেই বুঝতে হবে তার 10টা দোষ আছে হ্যাঁ নজুলে খাস হুকুমে আম তো আয়াত নাজিল হয়েছে ওলিদ বিন মুগিরার কারণে কিন্তু এটার হুকুম কিয়ামত পর্যন্ত বরাবর থাকবে যদি কোন হাবিবের কেউ দোষ ধরলেই বুঝতে হবে তার খুঁজে লাশ নবীজির কথা আল্লাহর কথা তো কোনো সন্দেহ নাই বুঝতে হবে তার 10টা দোষ আছে লাস্টের দোষটা ওইটা না ওইটা আমি কইতাম না এটা হ্যাঁ
হুশিয়ার কাতার দিয়ে ফেলে মুর্শিদ কাবলা জিন্দাবাদ জিন্দাবাদ মুর্শিদ কাবলা জিন্দাবাদ বলিয়া দরবার শরীফ জিন্দাবাদ আমরা কাতার দিয়ে ফেলবো মিলাদের মধ্যে একটা কেম আমি করবো ইয়া নবী তাবারক আনছো তাবারক মহিলাদের তাবারক মহিলাদের প্যান্ডেলে চলে যাবে হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লিমু ইয়া কওম বা সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জাইল্লা রাহমাতাল লিল আল্লাহর মেহেরবানি আল্লাহর দয়া আছে এই মাহফিলের প্রতি আমার বিশ্বাস সব মাহফিলে আবেগ আসে না সত্যি বললাম সব মাহফিলে আবেগ আসে না মনে রাখবেন যে এই মাহফিলে আবেগ আসবে ভালোবাসা আসবে বুঝবেন আল্লাহর পছন্দ হয়েছে মাহফিল তো মহসিন মহিউদ্দিন হারেস এবং কি বাড়ি জানি মিয়াজি বাড়ির সবাই আব্বারা সবাই মাহফিলটার দিকে আপনারা খেয়াল রাখবেন এলাকাবাসী যারা আছেন খেয়াল রাখবেন আমার বিশ্বাস আপনাদের এই মাহফিলটা আল্লাহর দরবারে আল্লাহ কবুল করেছেন দোয়া চেয়ে গেলাম 9 তলা ভবনের আল্লাহর মেহেরবানি নবম ছাদের রড বিছানো প্রায় শেষ আগামী হয়তো 8-10 দিনের মধ্যে আশা করা যায় না আপনাদের দেশের ছেলেই তো কুমিল্লার পালপাড়া বাড়ি আমার ওখানের সাথে জড়িত ইঞ্জিনিয়ারিং সাইটটা ও বাবা জালালি বেলায় আর আমার ছেলে আলী ওরা 2 ইঞ্জিনিয়ার বিনা পয়সায় বিনা পারিশ্রমিকে এই 9 তলা পর্যন্ত অথচ একটা 9 তলা ভবনে ইঞ্জিনিয়ার অন্তত কয়েক লাখ টাকা পায় কিন্তু আমি 1 টাকাও দেই না এরা ফ্রি শুধু হাবিবের নজর ও করম যেন তাদের হাসিল হয় এই উদ্দেশ্য আর কিছু না এই জন্য ওরা 2 জন ইঞ্জিনিয়ার এই বিল্ডিংটা দেখে আমি আজকেই গেলে দেখবেন বাবা গোলাম মোল্লা দাওয়াত দিয়ে গেলাম দেখে আসবে যে দোয়া করে আসবে দোয়া পাওয়ার জন্য যাবেন আমার কাছে দোয়া নেই দোয়া করার জন্য যাবেন একটু দোয়া করে আসবেন সুন্নি আলেমরা যাবেন আপনাদের এই প্রতিষ্ঠান আমি আদবের দিকে খেয়াল রেখে যে আমার প্রতিষ্ঠান কাদরিয়া তৈরি আছে বড় চাই না ওইটা তবে সেকেন্ডটা যেন আমার সেকেন্ড প্রতিষ্ঠানটা যেন আমার হয় হুজুর কেবলাদের সম্মানী ঘোষণাটা দিলাম ওনাদের উসিলায় বাংলাদেশের জমিনে জশ্নে জুলুসে ঈদে মিলাদ আর অনেক পীর মাশায়েখ আছে ওনারা উসিলা আছে কিন্তু ওনাদের বড় উসিলা আলহামদুলিল্লাহ তো ওনাদের আচ্ছা তাবারক আনো না কেন ঢাকার খাদেমরা ঢুকে যাও আর আমাকে দেরি করালে গুনাহ হবে না দেওয়ার পরে সবাই বসবেন মুনাজাত দিয়ে যাবেন তাবারক দেয় না কেন হ্যাঁ কি করতেছে আনতেছে তো এক বস্তা সিমেন্ট দিতে হবে আজকে না পারলো আরেকদিন 9 তারিখে দিয়ে কয় তারিখ বাড়ি 1 বস্তা সিমেন্ট দিয়ে দিবি কিন্তু হ্যাঁ আর ছবিটা তুলে লাগবে না আচ্ছা ঠিক আছে দোয়া করে মাঝখানে জায়গাটা হয়েছে আলহামদুলিল্লাহ আর 8.5 কাঠা না 7.5 কাঠা এটা হয়েছে মানে এটা উঁচা করা লাগবে ক্লাস 5 পর্যন্ত 7টা ক্লাস নিচে করব
এর জন্য 75 গাড়ি বালু লাগে, আর 9 তলা ছাদের জন্য আরো 12 থেকে 13 লাখ টাকা লাগে। দোয়া করেন আল্লাহ যেন না ঠেকায়। যখন যার তৌফিক হয়, আজকে লাগবো না, যখন যার তৌফিক হয় 1 বস্তা সিমেন্ট আমার এই 9 তলার শেষ ছাদ, এইটাই শেষ ছাদ, মাদ্রাসার শেষ ছাদ এটা, এরপরে আর ছাদ নাই। এই শেষ ছাদের লাগিয়া পারলে 1 বস্তা করে সিমেন্ট পাঠায়েন। আর হ্যাঁ, আল্লাহ ভরসা করে বিসমিল্লাহ বলে দেওয়া শুরু করো, বিসমিল্লাহ বলে দেওয়া শুরু করো ইনশাআল্লাহ। তো আর আপনাদের কাছে আবদার করে গেলাম, আমার 4 জন নাতি, আপনাদের ফয়েল গাছার হুজুরটার নাম বললেও চিনতে পারতেন, ওনার ছেলে। এই তুমি কইরে শিহাব, শিহাব কইরে, শিহাব আমার মাদ্রাসায় ভর্তি হইছ, শিহাব কই? এই টাকাটা মনে হয় কোটি টাকা, কারণ আমি একা তো এই বাবা 1 বস্তা সিমেন্ট দিছি আমার মাদ্রাসায়, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তারপরে দেওয়া শুরু ইনশাআল্লাহ। আল্লাহ 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 দোয়া করিয়া সবাই আমারে ধন্য যেন করে নবীর দিদারে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু একটা আবদার করছে, এক কুলি হলো কই দোয়া করি, গজলের মাধ্যমে তোমার তাবারক নেন, তাবারক দেন। দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করে নবীর দিদারে। বলো ধন্য যেন সবাই দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করে নবীর দিদারে। বলো ধন্য যেন বাবা কুরআন পাকে বলিয়াছেন দয়াল রব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। হায় হায় কুরআন পাকে বলিয়াছেন দয়াল রব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। হায় হায় জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে। ধন্য যেন করে নবীর দিদারে। হায় হায় ধন্য যেন বাবা জান দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করে নবীর দিদারে। বলো ধন্য যেন উলিউল্লাহ নবীর কাছে করতেছি আরজি, আশেকগণ রে দিদার দিও ওগো নবীজি। হায় হায় সবার সাথে রাইখো আমায় সুনজরে, সবার সাথে ধন্য যেন করে নবীর দিদারে। হায় হায় ধন্য যেন আমার কাছে না দিতে পারলো মহসিনের কাছে, মহসিন আব্বার কাছে 5 জনে মিলে 1 বস্তা সিমেন্ট দিলেও তো দেখা যাবে যেই মানুষ আছে একবারে 100 বস্তা সিমেন্ট লাগা করবো, কথা বলে না, প্রায় 600 বস্তা সিমেন্ট লেগে, আর একটু বেশি 700 বস্তা সিমেন্ট লেগে যাবে। আপনারা পারলে 1 বস্তা করে সিমেন্ট পাড়ায় দিয়ে দোয়া করে দিই ভাই, দোয়া করে দিই। হ্যাঁ, এই ছেলেটা অন্ধ ছেলে, ও নাচ শরীফ গায়, মাঝে মাঝে বক্তৃতাও করে। আমি যখন ফেনী পরশুরাম মাহফিল আছে 25 তারিখ, 25 তারিখ পরশুরাম কোন গ্রামে জানেন? হইতে পারে গতবারও কইছিলাম মেয়াজি দরবার শরীফ 7 তারিখে 1 তারিখে ফেব্রুয়ারি 1 তারিখ শনিবার আমার একটা মাহফিল আছে এখানে মিয়াজি দরবার শরীফ। মিয়াজি দরবার শরীফে ফেব্রুয়ারি 1 তারিখে মাহফিল আছে, সবাই আসবেন, দাওয়াত। আল্লাহুম্মা সাল্লি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাবা মাকে কষ্ট দিবেন না, পরের হক নষ্ট করবেন না, সুদ ঘুষ খাবেন না, মিথ্যা কথা ছেড়ে দিবেন। আল্লাহ যতদিন বাঁচাই সুন্নি জামাতের পতাকা তলে থাকবেন। সময় নাই, সময় নাই।
সবাই আমার সাথে সাথে নাত রাসূল বলবেন হুজুরের সাথে। মন যদি দিতে হয় নবীকে দিও, বলেন মন যদি তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। ও ফেনীর থেকে আসছে, পারলে অন্ধ মানুষ পারলে কিছু সহযোগিতা করেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين فايل غسا মহসিন মহিউদ্দিন হারেস সহ অনেক মিয়াজি বাড়ির সকল মিয়াজিরা সহ এলাকাবাসী কম বেশি সকলের সহযোগিতায় চমৎকার পঞ্চম বার্ষিক মাহফিল হয়ে গেল। মিলাদ কিয়াম করে তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম, ভুল বেয়াদবি গুনাহ ক্ষমা করে তোমার শাহী দরবারে কবুল করো। যত গুণী লেখ দিয়েছ লক্ষ কোটি গুণ বাড়ায়া রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে পৌঁছাও। নবীজির আহলে আওলাদ আহলে বায়াত সাহাবায়ে কিরাম তাবিঈন তাবিঈন সালেহিন সিদ্দিকিন যে যেখানে শোয়া সকলের রহম মোবারকে পৌঁছাও। বাবা আদম থেকে এই পর্যন্ত যত নবী ওলি গাউস কুতুব পীর মুর্শিদ আউলিয়া আউলিয়া মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরে সকলের কবরে হাদিয়া গুনি পৌঁছাও। রব্বুল আলামিন মহসিনের দাদা দাদি নানা নানি সহ মহিউদ্দিন মহসিনের দাদা দাদি হারেসের দাদা দাদি নানা নানি মিয়াজি বাড়ির সকলের বাবা মা দাদা দাদি নানা নানি ফয়েল গাছার এবং আমাদের সকলের বাবা মা দাদা দাদি নানা নানি যে যেখানে কবরে শুয়ে গেছেন আল্লাহ সকলের কবরে হাদিয়া গুনি পৌঁছাও। আমাদের স্ব স্ব পীর মুর্শিদের মাজার শরীফে হাদিয়া গুনি পৌঁছাও। রব্বুল আলামিন এই মাহফিল পঞ্চম বুঝিনা ষষ্ঠ বুঝিনা সপ্তম বুঝিনা বংশ পরস্পর কিয়ামত পর্যন্ত এই মাহফিলটাকে সুন্নি মাহফিল হিসাবে হক মাহফিল হিসাবে কায়েম আর দায়েম রেখে দিও। আয় আল্লাহ মহসিন হারেস সহ এই এলাকার যুবকগুলি সহ ঢাকার আমার সন্তানগুলি সহ আম্মা জানাজা সহ যে যেইভাবে মাহফিলের খেদমত করেছে আল্লাহ এই আব্বা আম্মা গুলির তুমি জীবনে একবার হলো মক্কা মদিনা শরীফের মেহমান বানায় রব্বুল আলামিন আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার মোবারক নসিব করে দিও। তোমার যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতার সাথে হায়াতে তৈয়বা দান করো। আল্লাহ জালালি বাবার একটা জমি নিয়ে ঝামেলা আছে, এই মুসাফির হালতে দোয়া করি ঝামেলা দূর করে ভালাই নসিব করে দাও। আল্লাহ নয়তলার শেষ ছাদের কাজ চলতেছে আল্লাহ সারা বিশ্বের সুন্নি জগতে খবরটা পৌঁছিয়ে দাও। মাঝখানের জায়গাটা উঁচা করা লাগবে, প্রায় 10 থেকে 15 লাখ টাকার প্রয়োজন হবে। সব ব্যবস্থা তুমি রব্বুল আলামিন করে দাও আল্লাহ। ব্রেনি ছাত্রছাত্রী আমাদের প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ দিয়ে দাও। আলেম পর্যন্ত ক্লাস চলছে এবং হাফিজি নুরানি নাজার দরসে নিজামে 7 বছরের কোর্স আপনার ছেলে টাইটেল পাস করবে। এই দাওয়াতও দিয়ে গেলাম রব্বুল আলামিন দরসে নিজামি সহ আলেম পর্যন্ত সহ হাফিজি নুরানি নাজরানা কম্পিউটার শিক্ষা ইংরেজি ভাষা আরবি ভাষা উর্দু ভাষা সহ সব সেক্টরে তোমার সকল সুন্নি মাদ্রাসার সাথে আমার মাদ্রাসার এই দয়াগুলি তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ। তোমার হাবিবুল্লাহ রসিলায় পাক মঞ্জাতের রসিলায় সুহাদায়ে কারবালাদের রসিলায় মোহাম্মদুল্লাহ স্যারের মা অসুস্থ, আল্লাহ তুমি সুস্থতা দান করো। আল্লাহ মহসিন মহিউদ্দিনের মা
হারেসের মা অসুস্থ, আল্লাহ তুমি সুস্থতা দান করো। আল্লাহ মাদ্রাসা করতেছি, 5 তলার ভবন ছাদের ঢালাই হয়ে গেছে, মহসিন মহিউদ্দিনদের আল্লাহ আল্লাহ প্রতিষ্ঠানটাকে তুমি কবুল করো। তোমার হাবিব বর্তনী মাদ্রাসা, আমাদের মাদ্রাসা তুমি কবুল করো। আল্লাহ তুমি হায়াত দিলে ইনশাআল্লাহ 4 তারিখ আমি 9টার সময় মাইক ধরবো। আল্লাহ প্রতিষ্ঠানটার তুমি উন্নয়নের জন্য সব ব্যবস্থা করে দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইকতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আয়াতটা পড়ে ইমানদার হওয়াটা আসলে একটা ভাগ্যের ব্যাপার। কারণ ইমানদারদেরকে আল্লাহ দুরূদ শরীফ পড়তে বলছেন। এই যে এত কিছু বলছে, এত কিছু হচ্ছে, মুনাফিকরা এত কিছু বলতেছে, ঈমান থাকলে বলতে পারত না। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম সারা সাহাবা আজমাইনদের জবান মোবারকে কোনদিন কেউ আজ পর্যন্ত বলে নাই, হোক ওহাবি হোক সুন্নি, সুন্নিরা তো বলার প্রশ্নই আসে না, বাতিলেরাও কখনো বলে নাই সাহাবা আজমাইনরা নবী রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার মতো মানুষ বলেছে। 1,14,000 বা 1,24,000 অথবা 1,40,000 সাহাবী, একজনের কথাও আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই যে নবীজি আমার মতো মানুষ। অথচ সাহাবা আজমাইনদের ব্যাপারে কত কথা কোরআন শরীফে, যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট। আর কলিমুদ্দির বলা সলিমুদ্দিন বাটপারের ফুট বাটপার, কথা পায় না। এটা কেন বললাম? নুজুলে খাস হুকুম আম, প্রত্যেকটা আয়াত কোনো না কোনো কারণে নাজিল হয়েছে, কিন্তু এটার হুকুম কিয়ামত পর্যন্ত বাজান একরকম থাকবে না। আল্লাহর হাবিবের সাথে ওয়ালিদ বিন মুগীরা বেয়াদবি করলো, বললো আনতা মাজনুন, নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ বললেন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন, আমি আল্লাহর নিয়ামতে আপনি পাগল নন, কিন্তু আপনার দোষ যে চর্চা করেছে আমি তাকে ছাড়বো না। সুবহানাল্লাহ। কে বলেন এই কথা? আল্লাহ বললেন আমি তাকে ছাড়বো না। তার দোষ এতদিন পর্যন্ত গোপন ছিল, কারণ আপনি তো সমস্ত মানুষের নবী। বুইস্তু ইলান নাসি কাফা, নবীজি বলেছেন আমি শুধু মুসলমানদের নবী না, তো আমি সমস্ত মানুষের নবী। এতদিন পর্যন্ত তো এই আমেরিকার বেঁচে গেছে তো আমার রাসূলের কারণে। আল্লাহ বলেছেন ওমা কান আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আপনি তাদের মধ্যে আছেন, আমি কেমনে আযাব দেই? সুবহানাল্লাহ। আপনি তাদের মাঝে আছেন, আমি কেমনে তাদেরকে আযাব দেই? কিন্তু লিত্তাগিনা মাআবা, এরা সীমা ছাড়িয়ে গেছে। লিত্তাগিনা মাআবা, এরা সীমা লঙ্ঘনকারী হয়ে গেছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম তাদেরকে শায়েস্তা করার জন্য জাহান্নাম অপেক্ষায় আছে। লিত্তাগিনা মাআবা, এরা কারা? এরা সীমা লঙ্ঘনকারী। দুধের শিশু ফিলিস্তিনিরা তো যুদ্ধের বয়স হয় নাই, এই 46,000 মানুষ শহীদ হয়ে গেল,
ম্যাক্সিমাম ছোট্ট বাবুরা শহীদ হয়েছে। ইশারা হলো আমেরিকার। তোরা না বিশ্বের শ্রেষ্ঠ সেরা শক্তিশালী মানুষ। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তোদের শক্তিটা কতটুকু? তোরা তো বিশ্বের মোড়ল। আসলে তোরা কত বড় মোড়ল আমি একটু মানুষকে দেখিয়ে দেই। আমেরিকানরা কিন্তু খুব লজ্জায় পড়ে গেছে, খুব বেশি লজ্জায় পড়ে গেছে, খুব শেম হয়ে গেছে। কারণ বিশ্বের মোড়লগিরি যিনি করতেছেন, বিশেষ করে এক মুসলমান দেশের সাথে আরেক মুসলমান দেশকে লাগাই দেয়া, হ্যাঁ বিচারক হয়। কথা বলে না, কথা বলে না। কত বড় দুষ্ট। আমার আল্লাহকে ঠিক আছে, তাহলে একটা কাজ করি, দেখি তোকে শক্তির একটু পরীক্ষা হোক। জানুয়ারির 7 তারিখে দাবানো শুরু। কয় তারিখে? জানুয়ারির 7 শুরু হলো। আজকে 20 তারিখ যাচ্ছে। আবহাওয়াবিদরা বলেছে এখন যেটা আইতেছে এটা আগুন বাতাস। কি 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 আপনারা কি আলহামদুলিল্লাহ কইবেন না? নাউজুবিল্লাহ না, হ্যাঁ ব্যাপার যেহেতু আলহামদুলিল্লাহ করতে হবে। কথা কয় না। এতদিন ঝড়ো হাওয়া টর্নেডো হয়েছে, এখন টর্নেডো আসতেছে, আগুন টর্নেডো, আগুনের বাতাসের টর্নেডো। মানে আর বেশিক্ষণ লস অ্যাঞ্জেলেস যত বাটপার সিটার যেই বান্দরটা হলিউডের অনেক বড় নায়ক, এই বান্দর বলেছিল ওদেরকে মারতে থাকো, ফিলিস্তিনিদেরকে মারতে থাকো, ওদেরকে আর ছাড় দিও না, শুধু মারতেই থাকো। ওই বান্দর দেখলাম লাইফে এসে কাঁদতেছে। কমেন্ট করছে, হাজার হাজার মানুষ কমেন্ট করেছে, কান্দো কাজাদু। কথা পায় না কেন কান্দে? তার অনেক কোটি টাকার বাড়ি, কয়েকশো কোটি টাকার বাড়ি দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে। কেন জানেন? ওই শিশু বাবুদের অন্তরের বদদোয়া। কথা বলেন না কেন? আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। কথা বলেন না কেন? আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। শুকর আদায় করতেছি পবিত্র মেরাজ শরীফের মাসে, যেই মাসে আয় হায় কেমন কথা, আমি কোন পাঞ্জাবিটা পরবো, আমি চাদর যেগুলো আছে একটাও কিনে না মনে হয়, সবগুলো আমার পুতেরা দিয়েছেন, দিলে তার ফিরান যায় না। কথা বলে না কারণ লোভনীয় জিনিসটা এইবার দিছে একটা জাকানাকা। হ্যাঁ, এই যে গত সপ্তাহ জানুয়ারির 13 তারিখে মমিন সিং নেতা হয়েছে, নতুন নেতা হয়েছে ভূতে। এই ভূতে কয় বাজান এটা দিলাম। আমি কি এইরকম দিলি? আমি এখন বুড়ার লোকে তাল মিলিয়ে দিতে হতো। আমার বাপে আমি বলে বুড়া না, আমি ঠিক আছে যা, আমার চাদর আমি চয়েস করে পড়ে আসছি। আমার নূরের নবী মেরাজ শরীফে যাবে, আল্লাহ বলতেছে জিব্রাইল জানো বন্ধুকে কত ভালোবাসি। কেমন? বন্ধু আমার বাড়ি আসবে, নিয়ম হলো যিনি বেড়াতে যাবেন তার কাপড় তিনি চয়েস করবেন, কিন্তু জানো আমার বন্ধু আমার বাড়িতে আসবে, কাপড় চোপড় মোবারক এটা কার চয়েস জানো? জিব্রাইলকে কার? আমি আল্লাহর চয়েস। আর একটু জোরে কয় না, দেখছেন? আমি আল্লাহর চয়েস। জিব্রাইল কয় রাখছেন কোথায়? ওই জান্নাতুল ফিরদাউসে আমার হাবিবের জুব্বা মোবারক, পাগড়ি মোবারক, আমার হাবিবের টুপি মোবারক, সব আমি আল্লাহর চয়েস। আরো মজার ব্যাপার হল, মেরাজের আলোচনা আমি করবো না, শুধু দুই একটা কথা বলে আমি আমাদের পূর্বের জায়গায় চলে যাব ইনশাআল্লাহ। আজকে যা বলতে পারবো আল্লাহ যা বলাবেন ইনশাআল্লাহ, বাকিটা ইনশাআল্লাহ 4 তারিখে বলবো। কয় তারিখে? কথা আপনারা কি আমার কথা বোঝেন না? তা বুঝতে দি কথা কন না।
বাকিটা কয় তারিখে এসে কোন জায়গায় খবর আছে। আমি মহাসিন মহিউদ্দিন ওদেরকে আমি নির্দেশ করব, সন্তানের অনুরোধ করে না, অনুরোধ করবো আমার ভাইরে, কিন্তু ওদেরকে নির্দেশ করছি আমাকে একবার একটু মূল টাইমে উঠাও না। বললাম আমি খারাপ বলছি? একটু পরীক্ষা করা দরকার না? একবার আমাকে মূল টাইমে তোমরা উঠাও, তোমরা সব সময় 5 বছর মাহফিল, তোমরা আমাকে শুধু দেরি করে উঠাও, এটা তোমাদের লাভ হচ্ছে না, মনে হচ্ছে না, আমার মনে হয় লস হচ্ছে। এই জন্য ওই যে এই বাহিরের থেকে হাজে ওই অনেক দূরের থেকে, খেয়াল করছেন কিনা জানি না, কোন পাগলা জানি অনেক দূরের থেকে যে হারেস থাকি, হারেসের গলার মতো আব্বা জানলারে আমার খুব খেয়াল। আমি বেশি আলোচনা করবো না, আমার ওরা 2 ভাই কেসে আমি মোনাজাত দেব। আমি কি দেব? আজকে আবার 3 দিন আগে দিকে মুরব্বীরা মানে না। আমি কি মানে না? আপনার ওয়াজ করুন লাগবো, আমি ওয়াজ করবো কি? আমি 11টায় ওয়াজ করুন, আমার প্রস্তাব দিয়েছে 11:30। আমি কয় কি মহাসিন আব্বা 11:30? আমি তোর আব্বা না চাচা, তুই বুঝা দেখ। আব্বা হইলে তুই আমার 11:30 কেমনে করছে? হারে যাইছে তো। আব্বা জানলানি আমার, বাবা জানলানি আমার, হারেস মিয়াজি, সব মিয়াজি, মহসিন কি মিয়াজি? মহসিন কি অসুবিধা নাই, মিয়াজি না? মহসিন ও মিয়াজি বাজাই রে ও মহসিন, ঠিক কি না? আব্বা জানলারে একটা বার আমাকে 9টায় উঠাইবা। হারেস একবার আমরা কি পরীক্ষা দরকার? কারণ প্রত্যেকবার 11টায় আনো, এই সময় মানুষের ঘুমের সময়, কেউ কয় শীত, কেউ কয় কথা কেউ কয় মধ্যম শীত, কেউ কয় পুরা শীত, কেউ কি বসা যায় অনেক হয়ে গেছে যার বই কথা। এই জন্য একটা বার আল্লাহর যদি দয়া হয়, রসুলের দয়া হয়, আল্লাহর যদি দয়া হয়, রসুলের যদি দয়া হয়, ঠিক কিনা বাজান? আমরা সুন্নিরা আল্লাহর দয়াও মানি, রসুলের দয়াও, তাও আবার কোরআনে পায়া মানি। কোরআনে না পাইলে মানতাম না, কথা কয় না, কোরআন হাদিসে পায়া মানি। আর এই ব্যাককলেরা যেই কথা কোরআনও নিষেধ করেছে, হাদিসও নিষেধ করেছে, বান্দরের সেই কথা কয়। এটার কারণটা কি? কারণ অন্য কিছুই নয়, কারণ হলো